চট্টগ্রামে আমরা 10 তারিখে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ করেছি। চট্টগ্রামের সবথেকে বড় মাঠ ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ। এখানে কোনো লোক আসে নাই, আমরা তরুণদের সমাগম দেখেছি, একটি মিলন মেলা দেখেছি, তাদের উচ্ছ্বাস দেখেছি আমরা তরুণদের। খুলনাতে ঠিক একইভাবে আমরা সার্কিট হাউসে আমাদের তারুণ্যের এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ, আমাদের যে টার্গেট ছিল তরুণদেরকে এখানে আকর্ষিত করে নিয়ে আসা, আমরা সেটা শতভাগ সফল হয়েছি। বগুড়াতে আমাদের একইভাবে আমরা বগুড়ামপুর এবং রাজশাহী ডিভিশনের তরুণ সমাজের যারা রয়েছেন, যে বিভিন্ন শ্রেণী পেশা, তাদেরকে আমরা একত্রিত করেছিলাম। আমরা আশা রাখছি সকল রেকর্ড ভঙ্গ করে লোক নয়, তরুণ সমাজে ঢাকার দিকে আসার জন্য মুখিয়ে আছে। এই 4টি বিভাগ থেকে আমি বিশ্বাস করি অন্তত 15 লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে এবং এই সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে সফল করবে এবং সফলতার মধ্য দিয়ে আমাদের তরুণদের যে প্রথম যে দাবি, আমাদের তারা 17 বছর তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা তাদের ভোটের অধিকারের যে আন্দোলন আমরা করছি আমাদের সাথে সামিল হবে। আমরা বিশ্বাস করি তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে চলছে, সেই আন্দোলন আরো এক ধাপ আমরা সামনের দিকে এগিয়ে যাব। এমন দু একজন আহত ছাত্র ছিল যাদের 5 মিনিট দাঁড়িয়ে থাকার ক্যাপাসিটি নাই, তাদের স্পাইনাল কোডে গুলি, তো গাড়ি দরকার, এমবাসি প্রপার টাইমে গাড়ি দিতে পারছে না। তখন আমাদের বিএনপির ওখানে সবচাইতে ভূমিকা রেখেছিল বিএনপির সিঙ্গাপুর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব প্রবীণ। তার উদ্যোগে তাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হতো। ওখানে যশোর রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে তাদের কোনো সময় খাওয়া, অনেক সময় দেখা গেলো এমবাসি যেটা সাপোর্ট করছে না, অনেক সময় পারছে না, এমবাসির আমি দোষ দিচ্ছি না, তাদের একটা জিনিস তো হয়তো এই টাইমে তাদের একটা ফুড সাপোর্ট দরকার, ও রেস্টুরেন্টে বলা ছিল, তারাই ব্যবস্থা করেছে। আমাদের ওখানকার এই একসময় যুব দলের সিঙ্গাপুরের প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করেছিল আজ থেকে 20 বছর আগে। তা এখন আমি নিজে তাদেরকে আর্থিক সহযোগিতা, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা একটা বিরাট অঙ্কের টাকা সহযোগিতা করে এসেছি। আমি আপনাকে, আপনি যদি ওই নাম্বারটা দিবেন, আমি ওখানকার ভিডিও এবং ওই ছবিগুলো আমি আপনাকে দিয়ে দেবো। পুনর্বাসন এবং সহায়তার মূল দায়িত্বটি হলো রাষ্ট্রের, মূল দায়িত্বটি হলো সরকারের। যাদের রক্তের উপরে ভর করে এই সরকার বসে আছে, যে শহীদদের রক্তের উপরে ভর করে সরকার বসে আছে, আজকে পর্যন্ত শহীদদের পুনর্বাসনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। 5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে শহীদ পরিবারকে। আপনি খোঁজ দিয়ে দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ছাত্র দল এবং আমরা যারা সহযোগী আছি, আমরা সবাই মিলে ছাত্র আন্দোলনে দিচ্ছি। ছাত্র আন্দোলনের কর্মীদেরকে আমরা সহযোগে কর্মীরা অর্থায়ন করে 5 লক্ষ টাকা বেশি অনেককে দিয়েছি। যারা নিহত হয়েছে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি পরিবারের খোঁজ খবর নিয়েছে। ইভেন গত রোজার ঈদে প্রত্যেকটি পরিবারের কাছে আমরা গিয়েছি, যতটুকু আমাদের সামর্থ্য ছিল প্রত্যেকটি পরিবারের কাছে গিয়েছি। আগামী কোরবানি ঈদে জনাব তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমরা সাথে অন্যান্য যারা অঙ্গ সংগঠন আছে, আমরা প্রত্যেকটি পরিবারের কাছে গিয়েছি। যারা আহত হয়েছে, যারা বিদেশে চিকিৎসাধীন ছিল, আপনাকে বলতে পারি সিঙ্গাপুরে যারা চিকিৎসাধীন ছিল, থাইল্যান্ডে যারা চিকিৎসাধীন ছিল, এই যে আমাদের যুব দলের সভাপতি আব্দুল মুন্নার নেতৃত্বে, সেখানেও তাদের পাশে আমরা দাঁড়িয়েছি।